পরিচ্ছেদ ৩০১। তোমাদের কেউ মসজিদে প্রবেশ করলে সে যেন বসার পূর্বে ২ রাকাত সালাত আদায় করে নেয়। হাদিস ৪৩১। আবদুল্লাহ ইবনে ইউসুফ রহমতুল্লাহি আলাইহির সনদে আবু কাতাদা সালামী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ মসজিদে প্রবেশ করলে সে যেন বসার পূর্বে ২ রাকাত সালাত আদায় করে নেয়। পরিচ্ছেদ ৩০২। মসজিদে হাদাস হওয়া বা ওযু নষ্ট হওয়া। হাদিস ৪৩২। আবদুল্লাহ ইবনে ইউসুফ রহমতুল্লাহি আলাইহির সনদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ মসজিদে সালাতের পরে হাদাসের পূর্ব পর্যন্ত যেখানে সে সালাত আদায় করেছে সেখানে যতক্ষণ বসে থাকে ততক্ষণ ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকেন। তারা বলেন, হে আল্লাহ, তাকে ক্ষমা করুন, হে আল্লাহ, তার প্রতি রহম করুন। পরিচ্ছেদ ৩০৩। মসজিদ নির্মাণ করা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, মসজিদ নববীর ছাদ ছিল খেজুর গাছের ডালের তৈরি। ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদ নির্মাণের হুকুম দিয়ে বলেন, আমি লোকদেরকে বৃষ্টি থেকে রক্ষা করতে চাই। মসজিদে লাল বা হলুদ রং লাগানো থেকে সাবধান থাকো, এতে মানুষকে তুমি ফিতনায় ফেলবে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, লোকেরা মসজিদ নিয়ে গর্ব করবে অথচ তারা একে কমই ইবাদতের মাধ্যমে আবাদ রাখবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, তোমরা তো ইহুদি ও নাসরাদের মতো মসজিদকে সৌন্দর্যমণ্ডিত করে ফেলবে। হাদিস ৪৩৩। আলী ইবনে আবদুল্লাহ রহমতুল্লাহি আলাইহির সনদে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে মসজিদ তৈরি হয় কাঁচা ইট দিয়ে। তার ছাদ ছিল খেজুরের ডালের, খুঁটি ছিল খেজুর গাছের। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এতে কিছু বাড়াননি, অবশ্য ওমর রাদিয়াল্লাহু আনহু বাড়িয়েছেন। আর তার ভিত্তি তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে ভিত্তি ছিল তার উপর কাঁচা ইট ও খেজুরের ডাল দিয়ে নির্মাণ করেন এবং তিনি খুঁটিগুলো পরিবর্তন করে কাঠের খুঁটি লাগান। তারপর ওসমান রাদিয়াল্লাহু আনহু তাতে পরিবর্তন সাধন করেন এবং অনেক বৃদ্ধি করেন। তিনি দেয়াল তৈরি করেন নকশি পাথর ও চুন সুরকি দিয়ে, খুঁটিও দেন নকশা করা পাথরের, আর ছাদ বানান সেগুন কাঠ দিয়ে। পরিচ্ছেদ ৩০৪। মসজিদ নির্মাণে সহযোগিতা। আর মহান আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, মা কানা লিল মুশরিকিনা আন ইয়া'মুরু মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর উলাইকা হাবিতাত আ'মালুহুম ওয়া ফিন নারি হুম খালিদুন। মুশরিকদের এ অধিকার নেই যে তারা আল্লাহর মসজিদের রক্ষণাবেক্ষণ করবে যখন তারা নিজেরাই নিজেদের কুফরির স্বীকৃতি দিচ্ছে। এদের কর্মসমূহ বিফল হয়ে গেছে আর এরা দুজখে অনন্তকাল থাকবে। সূরা তাওবা আয়াত ১৭। হাদিস ৪৩৪। মুসাদ্দাদ রাহমাতুল্লাহি আলাইহির সনদে ইকরিমা রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আমাকে ও তার ছেলে আলী রাহমাতুল্লাহি আলাইহিকে বললেন, তোমরা উভয়ই আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহুর কাছে যাও এবং তার কাছ থেকে হাদিস শুনে আসো। আমরা গেলাম। তখন তিনি এক বাগানে কাজ করছেন। তিনি আমাদেরকে দেখে চাদরে হাঁটু মুড়ি দিয়ে বসলেন এবং পরে হাদিস বর্ণনা শুরু করলেন। শেষ পর্যায়ে তিনি মসজিদে নববী নির্মাণ আলোচনায় আসলেন। তিনি বললেন, আমরা একটা একটা করে কাঁচা ইট বহন করছিলাম আর আম্মার রাদিয়াল্লাহু আনহু দুটো দুটো করে কাঁচা ইট বহন করছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দেখে তার দেহ থেকে মাটি ঝাড়তে লাগলেন এবং বলতে লাগলেন, আম্মারের জন্য আফসোস, তাকে বিদ্রোহী দল হত্যা করবে। সে তাদেরকে আহ্বান করবে জান্নাতের দিকে আর তারা তাকে আহ্বান করবে জাহান্নামের দিকে। আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তখন আম্মার রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি ফিতনা থেকে আল্লাহর কাছে পানাহ চাই। পরিচ্ছেদ ৩০৫। কাঠের মিম্বর তৈরি ও মসজিদ নির্মাণে কাঠ মিস্ত্রি
ও রাজমিস্ত্রির সাহায্য গ্রহণ করা। হাদিস 435। কুতাইবা ইবনে সাঈদ রাহমাতুল্লাহি আলাইহির সনদে সাহল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলার নিকট লোক পাঠিয়ে বললেন, তুমি তোমার গোলাম কাঠ মিস্ত্রিকে বলো সে যেন আমার বসার জন্য কাঠের মিম্বর তৈরি করে দেয়। হাদিস 436। খাল্লাদ ইবনে ইয়াহইয়া রাহমাতুল্লাহি আলাইহির সনদে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, এক মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার বসার জন্য কিছু তৈরি করে দিব? আমার এক কাঠ মিস্ত্রি গোলাম আছে। তিনি বললেন, যদি তোমার ইচ্ছা হয়। তারপর তিনি একটি মিম্বর তৈরি করিয়ে দিলেন। পরিচ্ছেদ 306। যে ব্যক্তি মসজিদ নির্মাণ করে। হাদিস 437। ইয়াহইয়া ইবনে সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহির সনদে উবাইদুল্লাহ খাওলানী রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছেন, তিনি যখন মসজিদে নববী নির্মাণ করেছিলেন তখন লোকজনের মন্তব্যের প্রেক্ষিতে বলেছিলেন, তোমরা আমার উপর অনেক বাড়াবাড়ি করছ। অথচ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করে। বুকাইর রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার মনে হয় রাবি আসিম রাহমাতুল্লাহি আলাইহি তার বর্ণনায় উল্লেখ করেছেন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, অর্থাৎ যে ব্যক্তি মসজিদ নির্মাণ করে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে অনুরূপ ঘর তৈরি করবেন। পরিচ্ছেদ 307। মসজিদ অতিক্রমকালে তীরের ফলক ধরে রাখবে। হাদিস 438। কুতাইবা ইবনে সাঈদ রাহমাতুল্লাহি আলাইহির সনদে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি তীর সাথে করে মসজিদে নববী অতিক্রম করছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, এর ফলকগুলো হাতে ধরে রাখো। পরিচ্ছেদ 308। মসজিদ অতিক্রম করা। হাদিস 439। মুসা ইবনে ইসমাঈল রাহমাতুল্লাহি আলাইহির সনদে আবু বুরদা রাহমাতুল্লাহি আলাইহির পিতা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তীর নিয়ে আমাদের মসজিদ অথবা বাজার দিয়ে চলে সে যেন তার ফলক হাতে ধরে রাখে, যাতে করে তার হাতে কোনো মুসলমান আঘাত না পায়। পরিচ্ছেদ 309। মসজিদে কবিতা পাঠ। হাদিস 440। আবুল ইয়ামান রাহমাতুল্লাহি আলাইহির সনদে আবু সালামা ইবনে আব্দুর রহমান ইবনে আউফ রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, হাসান ইবনে সাবিত আনসারী রাদিয়াল্লাহু আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর কসম দিয়ে একথার সাক্ষ্য চেয়ে বললেন, আপনি কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার উদ্দেশ্যে একথা বলতে শুনেছেন? হে হাসান, রাসূলুল্লাহর পক্ষ থেকে কবিতার মাধ্যমে মুশরিকদের জবাব দাও। হে আল্লাহ, হাসানকে রূহুল কুদুস অর্থাৎ জিবরাইলের দ্বারা সাহায্য করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জবাবে বললেন, হ্যাঁ। পরিচ্ছেদ 310। বর্ষা নিয়ে মসজিদে প্রবেশ। হাদিস 441। আব্দুল আজিজ ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহির সনদে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার ঘরের দরজায় দেখলাম। তখন হাবশার লোকেরা মসজিদে বর্ষা দ্বারা অনুশীলন করছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর চাদর দিয়ে আমাকে আড়াল করে রাখছিলেন। আমি ওদের অনুশীলন দেখছিলাম। ইব্রাহিম ইবনে মুনজির রাহমাতুল্লাহি আলাইহি আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে অতিরিক্ত বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম, আর তখন হাবশীরা তাদের বর্ষা নিয়ে অনুশীলন করছিল। পরিচ্ছেদ 311। মসজিদের মিম্বরে ক্রয় বিক্রয়ের আলোচনা। হাদিস 442। আলী ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহির সনদে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, বারীরা রাদিয়াল্লাহু আনহা তার কাছে এসে কিতাবতের দেনা সুদের জন্য সাহায্য চাইলেন। তখন তিনি বললেন, তুমি চাইলে আমি তোমার মূল্য তোমার মালিককে দিয়ে দেব, এই শর্তে যে উত্তরাধিকার সত্ত্ব থাকবে আমার। তার মালিক
আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলল, আপনি চাইলে বাকি মূল্য বারিরাকে দিতে পারেন। রাবি সুফিয়ান রহমতুল্লাহ আলাইহি আরেকবার বলেছেন, আপনি চাইলে তাকে আজাদ করতে পারেন, তবে উত্তরাধিকার সত্ত্ব থাকবে আমাদের। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, তখন আমি তার কাছে ব্যাপারটি বললাম। তিনি বললেন, তুমি তাকে ক্রয় করে আজাদ করে দাও, কারণ উত্তরাধিকার সত্ত্ব থাকে তারই যে আজাদ করে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের উপর দাঁড়ালেন। সুফিয়ান রহমতুল্লাহ আলাইহি আরেকবার বলেন, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে আরোহণ করে বললেন, লোকদের কি হলো? তারা এমন সব শর্ত আরোপ করে যা আল্লাহর কিতাবে নেই। কেউ যদি এমন শর্ত আরোপ করে যা আল্লাহর কিতাবে নেই, তার সে শর্তের কোনো মূল্য নেই, এমনকি এরূপ শর্ত 100 বার আরোপ করলেও। মালিক রহমতুল্লাহ আলাইহি আমরা রহমতুল্লাহ আলাইহি থেকে বারিরা রাদিয়াল্লাহু আনহার ঘটনা বর্ণনা করেছেন, তবে মিম্বরে আরোহণ করার কথা উল্লেখ করেননি। আলী রহমতুল্লাহ আলাইহি আমরা রহমতুল্লাহ আলাইহি থেকে অনুরূপ বর্ণনা করেছেন। জাফর ইবনে আউন রহমতুল্লাহ আলাইহি ইয়াহইয়া রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে আমরা রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা করেন। তিনি বলেছেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে শুনেছি। পরিচ্ছেদ 312। মসজিদে ঋণ পরিশোধের তাগাদা দেওয়া ও চাপ সৃষ্টি করা। হাদিস 443। আবদুল্লাহ ইবনে মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির সনদে কাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি মসজিদের ভিতরে ইবনে আবু হাদরাদ রাদিয়াল্লাহু আনহুর কাছে তার পাওনা ঋণের তাগাদা করলেন। দুজনের মধ্যে এ নিয়ে বেশ উচ্চস্বরে কথাবার্তা হল, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর ঘর থেকেই তাদের কথার আওয়াজ শুনলেন এবং তিনি পর্দা সরিয়ে তাদের কাছে বেরিয়ে গেলেন আর ডাক দিয়ে বললেন, হে কাব। কাব রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার পাওনা ঋণ থেকে এতটুকু ছেড়ে দাও, আর হাতে ইশারা করে বোঝালেন, অর্থাৎ অর্ধেক পরিমাণ। তখন কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তাই করলাম ইয়া রাসূলুল্লাহ। তখন তিনি ইবনে আবু হাদরাদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ওঠো আর বাকিটা দিয়ে দাও। পরিচ্ছেদ 313। মসজিদ ঝাড়ু দেওয়া এবং ন্যাকড়া, আবর্জনা ও কাঠ খড়ি কোড়ানো। হাদিস 444। সুলাইমান ইবনে হারব রহমতুল্লাহ আলাইহির সনদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একজন কালো বর্ণের পুরুষ অথবা বলেছেন কালো বর্ণের মহিলা মসজিদ ঝাড়ু দিত। সে ইন্তেকাল করল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে জিজ্ঞাসা করলেন। সাহাবীগণ বললেন, সে ইন্তেকাল করেছে। তিনি বললেন, তোমরা আমাকে খবর দিলে না কেন? আমাকে তার কবরটা দেখিয়ে দাও। তারপর তিনি তার কবরের কাছে গেলেন এবং তার জানাজার সালাত আদায় করলেন। পরিচ্ছেদ 314। মসজিদে মদের ব্যবসা হারাম ঘোষণা করা। হাদিস 445। আবদান রহমতুল্লাহ আলাইহির সনদে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, মদ সম্পর্কীয় সূরা বাকারার আয়াতসমূহ নাজিল হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গিয়ে সেসব আয়াত সাহাবীগণকে পাঠ করে শোনালেন। তারপর তিনি মদের ব্যবসা হারাম ঘোষণা করলেন। পরিচ্ছেদ 315। মসজিদের জন্য খাদিম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এই আয়াত, নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান, আমার গর্ভে যা আছে তা একান্ত আপনার জন্য উৎসর্গ করলাম, সূরা আলে ইমরান আয়াত 35। এর ব্যাখ্যায় বলেন, মসজিদের খিদমতের জন্য উৎসর্গ করলাম। হাদিস 446। আহমদ ইবনে ওয়াফিদ রহমতুল্লাহ আলাইহির সনদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একজন পুরুষ অথবা বলেছেন একজন মহিলা মসজিদ ঝাড়ু দিতেন। রাবি সাবিত রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার মনে হয় তিনি বলেছেন একজন মহিলা। তারপর তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করে বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরে জানাজার সালাত আদায় করেছেন। পরিচ্ছেদ 316। কয়েদি অথবা ঋণগ্রস্ত ব্যক্তিকে মসজিদে বেঁধে রাখা। হাদিস 447। ইসহাক ইবনে ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির সনদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত,
রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গত রাতে একটা অবাধ্য জিন হঠাৎ আমার সামনে প্রকাশ পেল। রাবী বলেন, অথবা তিনি অনুরূপ কোনো কথা বলেছেন, যেন সে আমার সালাতে বাধা সৃষ্টি করে, কিন্তু আল্লাহ তাআলা আমাকে তার উপর ক্ষমতা দিলেন। আমি ইচ্ছা করেছিলাম যে তাকে মসজিদের খুঁটির সাথে বেঁধে রাখি, যাতে ভোরবেলা তোমরা সবাই তাকে দেখতে পাও। কিন্তু তখন আমার ভাই সুলাইমান আলাইহিস সালামের এই উক্তি আমার স্মরণ হল, রব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বা'দি। হে রব, আমাকে দান করো এমন রাজত্ব যার অধিকারী আমার পরে আর কেউ না হয়। সূরা সাদ আয়াত ৩৫। বর্ণনাকারী রাউহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শয়তানটিকে অপমানিত অবস্থায় তাড়িয়ে দিলেন। পরিচ্ছেদ ৩১৭। ইসলাম গ্রহণের সময় গোসল করা এবং কয়েদিকে মসজিদে বাঁধা। কাজী শুরাইহ রাহমাতুল্লাহ আলাইহি দেনাদার ব্যক্তিকে মসজিদের খুঁটির সাথে বেঁধে রাখার নির্দেশ দিতেন। হাদিস ৪৪৮। আবদুল্লাহ ইবনে ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির সনদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন অশ্বারোহী মুজাহিদকে নজদের দিকে পাঠালেন। তারা বনু হানিফা গোত্রের সুমামা ইবনে উসাল নামক এক ব্যক্তিকে নিয়ে এসে তাকে মসজিদের খুঁটির সাথে বেঁধে রাখলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গেলেন এবং বললেন, সুমামাকে ছেড়ে দাও। ছাড়া পেয়ে তিনি মসজিদে নববীর নিকটে এক খেজুর বাগানে গিয়ে সেখানে গোসল করলেন। এরপর মসজিদে প্রবেশ করে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসূল। পরিচ্ছেদ ৩১৮। রোগী ও অন্যদের জন্য মসজিদে তাঁবু স্থাপন। হাদিস ৪৪৯। জাকারিয়া ইবনে ইয়াহইয়া রাহমাতুল্লাহ আলাইহির সনদে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, খন্দকের যুদ্ধে সাদ রাদিয়াল্লাহু আনহুর হাতের শিরা জখম হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে তার জন্য একটা তাঁবু স্থাপন করলেন, যাতে কাছে থেকে তার দেখাশোনা করতে পারেন। মসজিদে বানু গিফারেরও একটা তাঁবু ছিল। সাদ রাদিয়াল্লাহু আনহুর প্রচুর রক্ত তাদের দিকে প্রবাহিত হওয়ায় তারা ভীত সন্ত্রস্ত হয়ে জিজ্ঞাসা করলেন, হে তাঁবুর লোকেরা, তোমাদের তাঁবু থেকে আমাদের দিকে কি প্রবাহিত হচ্ছে? তখন দেখা গেল যে সাদ রাদিয়াল্লাহু আনহুর জখম থেকে প্রচুর রক্ত প্রবাহিত হচ্ছে। অবশেষে এতেই তিনি ইন্তেকাল করলেন। পরিচ্ছেদ ৩১৯। প্রয়োজনে উট নিয়ে মসজিদে প্রবেশ করা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উটে সাওয়ার হয়ে তাওয়াফ করেছেন। হাদিস ৪৫০। আবদুল্লাহ ইবনে ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির সনদে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিদায় হজ্জে আমার অসুস্থতার কথা জানালাম। তিনি বললেন, সাওয়ার হয়ে লোকদের হতে বাইরে থেকে তাওয়াফ করে নাও। তখন আমি সেভাবে তাওয়াফ করলাম, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর পাশে সালাত আদায় করছিলেন। তিনি সূরা ওয়াত-তূরি ওয়া কিতাবিম মাসতূর তিলাওয়াত করছিলেন। পরিচ্ছেদ ৩২০। শিরোনামবিহীন। হাদিস ৪৫১। মুহাম্মদ ইবনুল মুসান্না রাহমাতুল্লাহ আলাইহির সনদে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে অন্ধকার রাতে বের হলেন। তাদের একজন আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু আনহু, আর দ্বিতীয়জন সম্পর্কে আমার ধারণা যে তিনি ছিলেন উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু আনহু, আর উভয়ের সাথে চেরাগ সদৃশ কিছু ছিল যা তাদের সামনের দিকটাকে আলোকিত করছিল। তারা উভয়ে যখন পৃথক হয়ে গেলেন তখন প্রত্যেকের সাথে একটা করে রয়ে গেল। অবশেষে এভাবে তারা নিজেদের বাড়িতে পৌঁছলেন। টিকা: বর্ণিত হাদিস দ্বারা বোঝানো হয়েছে যে অন্ধকার রাতে প্রয়োজনে মসজিদ থেকে বাতি বা এ জাতীয় কোনো কিছু নিয়ে বের হওয়া যায়, অথবা অন্ধকার রাতে মসজিদে যাতায়াতের ফজিলত বর্ণনা করা।
পরিচ্ছেদ ৩২১। মসজিদে ছোট দরজা ও পথ বানানো। হাদিস ৪৫২। মুহাম্মদ ইবনে সিনান রহমতুল্লাহ আলাইহির সনদে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ভাষণে বললেন, আল্লাহ তাআলা তার এক বান্দাকে দুনিয়া ও আল্লাহর কাছে যা আছে এ দুইয়ের মধ্যে একটি গ্রহণের ইখতিয়ার দিলেন। তিনি আল্লাহর কাছে যা আছে তা গ্রহণ করলেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাঁদতে লাগলেন। আমি মনে মনে ভাবলাম, এই বৃদ্ধ কাঁদছেন কেন? আল্লাহ তার এক বান্দাকে দুনিয়া ও আল্লাহর কাছে যা রয়েছে এ দুইয়ের একটা গ্রহণ করার ইখতিয়ার দিলে তিনি আল্লাহর কাছে যা রয়েছে তা গ্রহণ করেছেন, এতে কাঁদার কি আছে? মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ছিলেন সেই বান্দা, আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন আমাদের মাঝে সর্বাধিক জ্ঞানী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, তুমি কাঁদবে না। নিজের সাহচর্য ও সম্পদ দিয়ে যিনি আমাকে সবচাইতে বেশি ইহসান করেছেন তিনি আবু বকর। আমার কোনো উম্মতকে যদি আমি খলিল বা অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করতাম তবে তিনি হতেন আবু বকর। কিন্তু তার সাথে রয়েছে ইসলামের ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য। আবু বকরের দরজা ব্যতীত মসজিদের কোনো দরজাই রাখা হবে না, সবই বন্ধ করা হবে। হাদিস ৪৫৩। আবদুল্লাহ ইবনে মুহাম্মদ জফি রহমতুল্লাহ আলাইহির সনদে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তিম রোগের সময় এক টুকরা কাপড় মাথায় পেঁচিয়ে বাইরে এসে মিম্বরে বসলেন। আল্লাহর প্রশংসা ও সানা সিফাত বর্ণনা করার পর বললেন, জান মাল দিয়ে আবু বকর ইবনে কুহাফার চাইতে অধিক আর কেউ আমার প্রতি ইহসান করেনি। আমি কাউকেও অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করলে অবশ্যই আবু বকরকে গ্রহণ করতাম, তবে ইসলামের বন্ধুত্বই উত্তম। আবু বকরের দরজা ব্যতীত এই মসজিদের সকল ছোট দরজা বন্ধ করে দাও। পরিচ্ছেদ ৩২২। বাইতুল্লাহ শরীফে ও অন্যান্য মসজিদে দরজা রাখা ও তালা লাগানো। আবু আবদুল্লাহ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমাকে আবদুল্লাহ ইবনে মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে, আমাকে সুফিয়ান রহমতুল্লাহ আলাইহি ইবনে জুরাইজ রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, আমাকে ইবনে আবি মুলাইকা রহমতুল্লাহ আলাইহি বলেছেন, হে আব্দুল মালিক, তুমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার মসজিদ ও তার দরজাগুলো যদি দেখতে। হাদিস ৪৫৪। আবু নু'মান ও কুতাইবা রাহিমাহুমুল্লাহ এর সনদে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় আসেন তখন ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন। তিনি দরজা খুলে দিলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিলাল, উসামা ইবনে যায়েদ ও ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহুম ভেতরে গেলেন। তারপর দরজা বন্ধ করে দেওয়া হলো। তিনি সেখানে কিছুক্ষণ থাকলেন, তারপর সবাই বের হলেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আমি তাড়াতাড়ি গিয়ে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে সালাতের কথা জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেতরে সালাত আদায় করেছেন। আমি জিজ্ঞাসা করলাম, কোন স্থানে? তিনি বললেন, 2 স্তম্ভের মাঝামাঝি। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, কয় রাকাত আদায় করেছেন তা জিজ্ঞাসা করতে আমি ভুলে গিয়েছিলাম। পরিচ্ছেদ ৩২৩। মসজিদে মুশরিকের প্রবেশ। হাদিস ৪৫৫। কুতাইবা রহমতুল্লাহ আলাইহির সনদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতিপয় অশ্বারোহী সৈন্য নজদ অভিমুখে পাঠালেন। তারা বনু হানিফা গোত্রের সুমামা ইবনে উসাল নামক এক ব্যক্তিকে নিয়ে এলেন। তারপর তাকে মসজিদের একটি খুঁটির সাথে বেঁধে রাখলেন। পরিচ্ছেদ ৩২৪। মসজিদে আওয়াজ উঁচু করা। হাদিস ৪৫৬। হযরত আলী ইবনে আবদুল্লাহ রহমতুল্লাহ আলাইহির সনদে সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি মসজিদে নববীতে দাঁড়িয়েছিলাম। এমন সময় একজন লোক আমার দিকে একটা কাঁকর নিক্ষেপ করল। আমি তার দিকে তাকিয়ে দেখলাম যে তিনি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তিনি বললেন, যাও
এ দুজনকে আমার কাছে নিয়ে এসো। আমি তাদের নিয়ে তার কাছে এলাম। তিনি বললেন, তোমরা কারা? অথবা তিনি বললেন, তোমরা কোন স্থানের লোক? তারা বলল, আমরা তায়েফের অধিবাসী। তিনি বললেন, তোমরা যদি মদিনার লোক হতে তবে আমি অবশ্যই তোমাদের কঠোর শাস্তি দিতাম, কেননা তোমরা দুজনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে উচ্চ স্বরে কথা বলেছ। হাদিস 457। আহমদ ইবনে সালেহ রাহমাতুল্লাহি আলাইহির সনদে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তিনি ইবনে আবু হাদরাদের কাছে তার প্রাপ্য সম্পর্কে মসজিদে নববীতে তাগাদা করেন। এতে উভয়ের আওয়াজ উঁচু হয়ে গেল, এমনকি সে আওয়াজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর ঘর থেকে শুনতে পেলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর ঘরের পর্দা সরিয়ে তাদের দিকে বের হয়ে এলেন এবং কাব ইবনে মালিককে ডেকে বললেন, হে কাব। উত্তরে কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে ইশারা করলেন যে, তোমার প্রাপ্য থেকে অর্ধেক ছেড়ে দাও। কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাই করলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আবি হাদরাদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, উঠো, এবার বাকি ঋণ পরিশোধ করো। পরিচ্ছেদ 325। মসজিদে বৃত্তাকৃতিতে বসা ও স্বাভাবিকভাবে বসা। হাদিস 458। মুসাদ্দাদ রাহমাতুল্লাহি আলাইহির সনদে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন। তখন তিনি মিম্বরে ছিলেন। আপনি রাতের সালাত কিভাবে আদায় করতে বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দু রাকাত করে আদায় করবে। যখন তোমাদের কারো ভোর হয়ে যাওয়ার আশঙ্কা হয় তখন সে আরও 1 রাকাত আদায় করে নেবে, আর এইটি তার পূর্ববর্তী সালাতকে ভিতর করে দেবে। নাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলতেন, তোমরা ভিতরকে রাতের শেষ সালাত হিসেবে আদায় করো, কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশ দিয়েছেন। হাদিস 459। আবু নু'মান রাহমাতুল্লাহি আলাইহির সনদে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন সময় আসলেন যখন তিনি খুতবা দিচ্ছিলেন। তিনি জিজ্ঞাসা করলেন, রাতের সালাত কিভাবে আদায় করতে হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 2 রাকাত করে আদায় করবে, আর যখন ভোর হওয়ার আশঙ্কা করবে তখন আরও 1 রাকাত আদায় করে নেবে। সে রাকাত তোমার আগের সালাতকে ভিতর করে দিবে। ওয়ালিদ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, উবাইদুল্লাহ ইবনে আবদুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি আমার কাছে বলেছেন যে, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তাদের বলেছেন, এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বললেন, তখন তিনি মসজিদে ছিলেন। হাদিস 460। হযরত আব্দুল্লাহ ইবনে ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির সনদে আবু ওয়াকিদ আল-লাইসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ছিলেন। এমন সময় 3 জন লোক এলেন। তাদের 2 জন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এগিয়ে এলেন, আর একজন চলে গেলেন। এ 2 জনের একজন হালকায় খালি স্থান পেয়ে সেখানে বসে পড়লেন। দ্বিতীয় ব্যক্তি মজলিসের পেছনে বসলেন, আর তৃতীয় ব্যক্তি পিঠ টান দিয়ে সরে পড়লেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাবার্তা থেকে অবসর হয়ে বললেন, আমি কি তোমাদের ওই 3 ব্যক্তি সম্পর্কে খবর দেব? এক ব্যক্তি তো আল্লাহর দিকে অগ্রসর হল, আল্লাহ তাকে আশ্রয় দিলেন। দ্বিতীয় ব্যক্তি লজ্জা করল, আর আল্লাহ তাআলাও তাকে বঞ্চিত করতে লজ্জাবোধ করলেন। তৃতীয় ব্যক্তি মুখ ফিরিয়ে নিল, কাজেই আল্লাহ তার থেকে ফিরে থাকলেন।